আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনারা জানেন যে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো 2026 সালে আমরা এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে উত্তরিত হব। এই সময়টার পরে আমাদের যে এলডিসি কান্ট্রি হিসেবে যে সুযোগ সুবিধাগুলি ছিল সেই সুযোগ সুবিধাগুলি বন্ধ হয়ে যাবে। আমাদের এখন মার্কেট অ্যাক্সেসের জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের বাজার সম্প্রসারণের জন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে। তো আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি, বিশেষ করে আমাদের বড় যে ডেভেলপিং কান্ট্রিগুলি আছে এই মুহূর্তে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ করছি। আমাদের সামনে প্ল্যান আছে আমরা ভারতের সাথে, পরবর্তীতে চায়নার সাথে, কোরিয়ার সাথে, সেই সাথে আমরা জিসি কান্ট্রি যেগুলো আছে আবুধাবি, এদিকে আসিয়ান কান্ট্রিগুলি আছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সব দেশের সাথে আমরা মার্কেট অ্যাক্সেসের জন্য আমরা চেষ্টা করতেছি এবং পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ বাই 26-এর মধ্যে আমরা এই মার্কেট অ্যাক্সেসটা আমরা করতে পারবো। আর বিনিয়োগের জন্য আপনারা জানেন যে আমাদের এই যে আমদানি রপ্তানি বাণিজ্যটাকে গতিশীল করার জন্য আমাদের রিজার্ভের পরিমাণটা তুলনামূলকভাবে যেখানে ছিল সেখান থেকে একটু কমে গেছে, যাতে রিজার্ভের উপরে প্রেশার না পড়ে সেই জন্য আমরা চায়না এবং ইন্ডিয়া থেকে, বিশেষ করে চায়না থেকে আমরা ট্রেড ফিন্যান্সিংয়ের জন্য চেষ্টা করতেছি যাতে একটা $5 বিলিয়ন একটা ট্রেড ফ্যাসিলিটি আমরা পাই, যেটা দিয়ে আমাদের যারা রপ্তানিকারক তারা র মেটেরিয়াল আমদানিতে একটা সুবিধা পাবে। একইভাবে ভারতও আমাদেরকে প্রায় $2 বিলিয়ন একটা রুপিতে যারা ভারত থেকে তারা আমদানি করে তারা এই ট্রেড ফ্যাসিলিটিটা পাবে। পর্যায়ক্রমে আমরা অন্যান্য দেশের সাথেও বাইল্যাটারাল চুক্তির মাধ্যমে এই আমদানি রপ্তানি বাণিজ্যটা সহজীকরণের জন্য আমরা চেষ্টা এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, দেশীয় এবং আমদানিকারক পণ্য কোনো পণ্যের দামই সহনশীল পর্যায়ে নেই। ডিমের দাম আজকে 55 টাকা, আলুর দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে। অর্থাৎ আমাদের দেশীয় যেগুলো উৎপাদন হয় আমাদের পর্যাপ্ত আছে, কৃষি মন্ত্রণালয় থেকে বলে, খাদ্য মন্ত্রণালয় বলে পর্যাপ্ত মজুদ আছে, পর্যাপ্ত উৎপাদন হয়েছে। তারপরেও যখন যেভাবে খুশি সেভাবে দাম বাড়ায় কেউ, পেঁয়াজের দাম এক রাতের ভিতরে 20 থেকে 25 টাকা বাড়িয়ে দিল, ডিমের দাম হালিতে মাননীয় মন্ত্রী 8 টাকা বাড়লো এক সপ্তাহের ব্যবধানে। অর্থাৎ যে যখন যেভাবে বাড়ছে সেভাবে বাড়ছে। মূল কারণটা কি বলে আপনারা মনে করছেন? আমাদের দেশে পর্যাপ্ত উৎপাদন আছে কিন্তু সেটা মানুষ কেন কম দামে কিনতে পারছেন না? জি, আপনার এই বক্তব্যটা ঠিক না যে নিয়ন্ত্রণে নাই। আমরা কিন্তু গত রমজান থেকে এখন পর্যন্ত আমরা তেলের যে মূল্য ঠিক করে দিয়েছি, আমদানিকৃত যে পণ্য, ডলারের দাম 110 থেকে 117 হওয়ার পরেও কিন্তু তেলের যে আমদানিকারী ভোজ্য তেল যেটা দিয়ে আমরা খাই সেটার দাম কিন্তু স্থিতিশীল আছে এবং সারা বাংলাদেশে একই দামে আগামী ঈদ পর্যন্ত আমরা একই দামে বিক্রি করতেছি। তার মানে চাহিদা এবং সরবরাহ আছে। আর দ্বিতীয়ত যেটা, আমি আজকেও আমার বাজারে হাট ছিল, হাটে আমি গিয়েছি, আপনি যদি নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলি আছে প্রত্যেকটা সবজি কিন্তু 20 থেকে 30 টাকার উপরে। আমি করলা, পটল, মানে কোনো জিনিসই 20 থেকে 30 টাকার মধ্যে ছিল না, আমি নিজে হাটে দেখে আসছি। এবং পেঁয়াজের দামটা একটু বেড়েছে, আমরা হোলসেলে 70 টাকা থেকে 75 টাকার মধ্যে যাচ্ছে। সো এইটা আমরা চেষ্টা করতেছি যে আমরা ভারত থেকে অন্যান্য দেশ থেকে আমদানি করে যাতে মানে এটার বাজারটা স্থিতিশীল রাখতে পারি। আর মানে চাহিদা এবং সরবরাহ এর মধ্যেই দাম নির্ভর করে। আমাদের একটা জায়গায় গ্যাপ আছে যেটা নিয়ে আমরা কাজ করতেছি, সেটা হলো একদিকে যেমন কৃষকের কাছে যদি জিজ্ঞেস করি তারা বলে যে আমরা মূল্য পাচ্ছি না। আপনি যান আমার গ্রামে, কৃষকরা একটা কুমড়া 100 টাকার নিচে বিক্রি করতে হচ্ছে, 60 টাকা 70 টাকা একটা 4 কেজি 5 কেজি ওজনের কুমড়া বিক্রি করতেছে, মিষ্টি কুমড়া বিক্রি করতেছে। সো তারা আবার দাম পায় না, আবার শহরে গেলে ভোক্তারা আবার বেশি দামে কিনতে হয়। এই যে মাঝখানের যে সাপ্লাই চেন, আমরা চেষ্টা করতেছি যে এই সাপ্লাই চেনটা ইমপ্রুভ করার। আমাদের বিশেষ করে শহর অঞ্চলে আমি ডিসি মহোদয়কে অনুরোধ করব যে আপনারা যদি যেসব জায়গায় আমাদের কৃষিপণ্য উৎপাদন হয় সেখান থেকে শহর পর্যন্ত, ঢাকা পর্যন্ত আমরা যদি এই যাতায়াত ব্যবস্থার একটা ব্যবস্থা করতে পারি, আমার মনে হয় যে পণ্যের সরবরাহ স্থিতিশীল থাকবে, দামও স্থিতিশীল থাকবে। ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজার অনুযায়ী আমাদের দেশের দাম অনেকটাই বেশি, এরকম আমরা পেয়েছি, পরিসংখ্যানটা পেয়েছি যে আন্তর্জাতিক বাজার অনুযায়ী 120-25 টাকার ভিতরে ভোজ্য তেল, সয়াবিন তেল বিক্রি করা সম্ভব অন্যান্য দেশের সাথে তুলনামূলক চিত্রকলে। কিন্তু সেটা দেশগুলা কি আমার জানা নাই, আমি আপনি একটু দেশগুলা জেনে দিয়েন। আমি প্রতিদিন সারা বিভিন্ন দেশের পৃথিবীরই দেখি। যেমন আলুর কথা বলি, আমি নিজেই বলি আলুর কথা। আলুর দাম আমি সেদিন চেক করতে দেখছি
93টা দেশের মধ্যে আলুর দাম এখন সর্বনিম্ন বাংলাদেশে। ঠিক আছে, বাংলাদেশে কত মূল্য? কোথায় কত দেখেছেন বাংলাদেশে? আমাদের যখন হোলসেলের মূল্য আমাদের 50 টাকা, আমাদের এখন যে গুদামজাত হচ্ছে সেটা 50 টাকা। আমদানি রপ্তানি কিছুটা স্লথ গতিতে চলতেছে, যেমন আমরা এখন মানে কিছু পণ্য যেগুলো নিরুৎসাহিত করতেছি আমদানি করাতে, তো সেইখানে হচ্ছে একটু নিরুৎসাহিত হচ্ছে। বাট আমাদের রপ্তানি বাণিজ্য আমরা আমাদের চালু রেখেছি এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেন সবসময় আমদানি করতে পারে সেই ব্যবস্থা আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করেছি। সো আমাদের ইনশাল্লাহ এই নিত্য প্রয়োজনীয় জিনিস এবং রপ্তানি বাণিজ্যে কোনো অসুবিধা হবে না। জেলার পর আজকাল এই যে মেলা, জেলার স্থানীয় উৎপাদিত পণ্যের প্রদর্শনী, এই প্রদর্শনীকে আপনারা কিভাবে দেখেন? জি, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রপ্তানি বহুমুখীকরণের কথা বলেছেন এবং এই বছর আমরা হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং ওনার যারা টিম আছে, যে আমরা প্রথম 64টা জেলার মধ্যে টাঙ্গাইল জেলা একটি গ্রাম একটি পণ্য, এই যে আমাদের একটা স্লোগান, এই স্লোগানটাকে কেন্দ্র করে ওনারা উদ্যোক্তাদের একটা মেলা করেছে বিসিকের সাথে করে। আমরা আগামী ডিসেম্বরেও আরও একটা মেলা করব যেখানে হস্তশিল্প পণ্যকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই হস্তশিল্পের মধ্যে বিশেষ করে জিআই পণ্যগুলি, যেমন আমাদের দুইটা জিআই পণ্য আছে, একটা হলো টাঙ্গাইলের শাড়ি যেটা পাত্রাইলে অবস্থিত, আর একটা হলো আমাদের চমচম। আরও কিছু মানে জিআই পণ্যর উদ্যোগ জেলা প্রশাসক নিয়েছেন, সেটাও আমি সাধুবাদ জানাই। এবং সেই সাথে যে এই যে ক্ষুদ্র উদ্যোক্তারা বাঁশের, এখানে আমি একটা দেখলাম, সেখানে বাঁশ দিয়ে তারা বিভিন্ন পণ্য তৈরি করতেছে এবং সেই পণ্য কিন্তু ইউরোপে যাচ্ছে এবং আমাদের এখানে কাপড়ের বিভিন্ন পণ্য হচ্ছে, সেগুলোও কিন্তু অনেক পটেনশিয়াল আছে। তো আমি মনে করি যে এই হস্তশিল্পের মাধ্যমে আমাদের যে রপ্তানি বহুমুখীকরণের যে একটা যেখানে 100% ভ্যালু অ্যাডিশন হয়, যেমন পাটজাত পণ্য এবং হস্তশিল্প পণ্য, এগুলো যদি আমরাকে প্রমোট করতে পারি তাহলে আমাদের রপ্তানি বাণিজ্য বাড়বে এবং আমরা আমাদের রপ্তানি আয় অনেক বৃদ্ধি করতে